সোশ্যাল মিডিয়ায় আলোচিত সমালোচিত রাজবাড়ী জেলার গোয়ালন্দর নুরা পাগলা তার কোন কথার জন্য সে বিতর্কের জন্ম দিয়েছে, আসুন শুরুতে ভিডিওটি দেখে নেওয়া যাক। এদিন নাম দিয়ে গেলাম, ভালোবাসা আমার হৃদয় হইতে আপনাদের শোনালাম। আপনারাও একদিন এই স্কুলের মাস্টার, সব কিছু হন ইমাম মেহেদির নাম। আল্লাহ পায় এই মানুষের মধ্যে প্লেন গাড়ি, অটোর মোটর, এই মানুষের মধ্যে ম্যাগনেট, স্থানীয় কাছে রয় ইমাম মেহেদি বাংলা গান গাইয়া যায়। কে যাবে রে আয় পূর্ব বাংলার গায়, ইমাম মেহেদি নামে গান গাইয়া যায়। সে গানের সুরে মানুষ কাঁদে, হৃদয় ভরে যায় ইমাম মেহেদি সোনারি বাংলায়। মাটি দিয়ে ইমাম মেহেদির তারা বুঝতে পারবে না। বাংলাদেশে গলন্দেতে উজানচরের গায়ে ফুটতে আসে ইমাম মেহেদি খোদার কুদরত। একটা মানুষের চলাফেরা, কথাবার্তা, আচার ব্যবহার ভুল হতেই পারে, বা সে নিজেকে খোদা দাবি করলো কিংবা ইমাম মেহেদি দাবি করলো, এই সিদ্ধান্তগুলো ভুল। কিংবা সে নিজে পীর বাবা দাবি করেছিল, সেটাও ভুল। তার জন্য একটা মানুষের লাশ পুড়িয়ে ফেলবেন? আসলে লাশ পোড়ার কি ইসলাম সমর্থন করে? ইসলামে কি এ কথা বলা আছে? সে অন্যায় করেছে, তার শাস্তি দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ, তাকে শাস্তি দিবেই। কিন্তু তার জন্য আপনারা নিজ হাতে লাশটা যে পুড়ালেন, আধুনিক সমাজে কি এটা প্রযোজ্য? কি বলে? যে সিদ্ধান্তটা আপনারা নিলেন, আলোচনার জন্ম দিলেন, আসলে অতীতে এরকম আলোচনা জন্ম বাংলাদেশে হয়নি। লাশ পুড়িয়ে কী পালেন? লাশের ওপরে কিসের শত্রুতা? কই বেঁচে থাকতে তো তার বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নিতে পারেননি বা তার ক্ষতি করতে পারেননি। মরে যাওয়ার পর তার লাশটা পুড়িয়ে দিলেন। সে তো মুসলিম, আচ্ছা সে মুসলিম বাদই দিলাম, সবার উপরে তো সে মানুষ। সে ভুল করেছে, ভুলের জন্য আল্লাহ তাকে শাস্তি দিবে। সে 12 ফুট উঁচু করে কবর বানিয়েছিল, সেটা ভুল হয়েছে। এটার জন্য আপনারা বসে মিটিং করে প্রয়োজনে সরকারের সাথে কথা বলে তার লাশটা পুনরায় আবার দাফন করতে পারতেন। তার জন্য লাশ পুড়িয়ে দিবেন? আমি এটাকে সমর্থন করি না। আপনারা আসলে কিসের জন্য করলেন? মানে বাংলাদেশটাকে আপনারা বিতর্কিত করতে চান, ইসলামটাকে বিতর্কিত করতে চান? এসব করেন না, এসব বাদ দেন। পরিশেষে আমি একটাই কথা বলতে চাই, যে যারা এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে তাদের সুষ্ঠু তদন্ত করে বিচারের আওতায় আনা উচিত, যেন আর কারো বেলায় এ ধরনের ঘটনা না ঘটে। তো ধন্যবাদ বন্ধুরা, আমার এই ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।